Assalamu alaikum. কি অবস্থা সবার? সো হোপফুলি ইউ গাইজ আর অ্যাবসলিউটলি ফিট অ্যান্ড ফাইন। আচ্ছা, আমরা তো পাইথন শিখছিলাম, তাই না? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা আবার পাইথনের ফ্রেমওয়ার্কও শিখছিলাম, জ্যাঙ্গো। সো হোয়াট ক্যান উই ডু অ্যাকচুয়ালি উইথ জ্যাঙ্গো? আমরা জ্যাঙ্গোর সাথে আসলে কী করি বা জ্যাঙ্গো দিয়ে কী করি? সো লেটস গেট আ সিম্পল এক্সাম্পল। জাস্ট গো টু ইউর ফেভারিট ব্রাউজার। সো আমি চলে যাচ্ছি হচ্ছে, আপনি ক্রোম ইউজ করতে পারেন, হোয়াট এভার, আপনি যেটা ইচ্ছা সেটা যেতে পারেন, কোনো প্রবলেম নাই। জাস্ট সার্চ করবেন শাওন 30 python anywhere.com. Just hit the URL and you will get something like that. ওকে, সো আমরা ফার্স্টে যদি এখানে ক্লিক করি আমরা একটা লগ ইন বাটন পাবো। সো লগ ইন বাটনে যদি ক্লিক করি তাইলে এরকম একটা ইউজার ইন্টারফেস পাবো। সো লেটস সে আমাদের তো আমরা তো এই ওয়েবসাইটের একজন ইউজার না। সো কী করতে হবে আমাদের ক্রিয়েট করতে হবে একটা অ্যাকাউন্ট। জাস্ট ক্লিক হেয়ার যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। জাস্ট এখানে ক্লিক করবো, এটা আমরা একটা ইউজার নেম দেবো, লাইক মাহমুদুল 01 এবং আমরা একটা ইমেল দিব। সো লেটস ইমেল দিলাম হচ্ছে এইটা, অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলাম হচ্ছে 11233। ওকে, সো জাস্ট রিপিট করবো পাসওয়ার্ডটা। Just click the submit button and আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান। দেন আমরা লগ ইনে যাব। আমরা ওকে, জাস্ট আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। Just click the login button and wait a second. ওকে, সো আমরা চলে আসছি আমাদের প্রোফাইল পেজে। সো আমরা লেটস সে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছিলেন, বাট আপনার পাসওয়ার্ড মনে নাই। সো হোয়াট ক্যান ইউ ডু? আপনি পাসওয়ার্ড ফরগেট করতে পারবেন এখানে। জাস্ট ক্লিক অন পাসওয়ার্ড ফরগেট and then just wait a second and just put your email address. So let's say আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম লাইক এইটা। সো জাস্ট ওয়েট আ সেকেন্ড এবং আপনার যে ইমেল অ্যাড্রেস আছে ওইখানে চলে যাবেন। এখানে ইচ্ছাগুলো ক্লিক করতে পারেন পিসি থাকলে, অথবা আপনি জাস্ট ওয়েট করতে পারেন লাইক দ্যাট। আপনি একটা ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন অ্যান্ড জাস্ট ওয়েট আ সেকেন্ড এবং এখানে যে লিঙ্কটা দেওয়া আছে না মাঝে, এটার উপরে আপনি ক্লিক করেন, তাইলে আপনি পাসওয়ার্ড রিসেটের জন্য একটা অপশন পেয়ে যাবেন। সো আমি একটু ওয়েট করি এবং এখানে আমরা নতুন পাসওয়ার্ড অ্যাড করতে পারবো। সো আমরা একটা পাসওয়ার্ড দিই, লেটস সে যে কোনো একটা পাসওয়ার্ড দিই, বাট অবশ্যই যেহেতু এটা হাই সিকিউরিড, জ্যাঙ্গো খুবই স্ট্রং সিকিউরিটি মেনটেন করে, অবশ্যই আপনাকে মানে মোটামুটি ভালো লেভেলের সিকিউরিটি, মানে এই যে পাসওয়ার্ড দেওয়ার সময় কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে, যেমন অবশ্যই ছোটো হাতের বড়ো হাতের থাকতে হবে ক্যারেক্টারগুলা, এবং এর মধ্যে অবশ্যই যে কোনো টাইপের সিম্বল থাকতে হবে। সেই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। সো আমি যদি সাবমিটে ক্লিক করি, ওকে আমাদের সাবমিট হয়ে গেছে। সো জাস্ট ওয়েট আ সেকেন্ড, আমাদের রিসেট কমপ্লিট। এখন ইচ্ছা করলে আমরা লগ ইন করতে পারবো, ঠিক আছে। সো আমরা আমাদের ইউজার নেম দিয়ে দিই। আমরা এই ইউজার নেম হয়তো আমার ছিল, আর এক্স্যাক্টলি খেয়াল না আছে, ট্রাই করে দেখি। মানে অনেকগুলো অ্যাকাউন্ট খুলছিলাম তো, একটা একটা করে দিয়ে দেখি কোনটা হয়। ওকে, সো পাসওয়ার্ডটা ঠিক করে দিই। ওকে, জাস্ট ক্লিক করে দেখি কি অবস্থা। ওকে, সো আমরা আসলে অন্য একটা জিমেল দিয়ে খুলছিলাম, সো এটা হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন মনে করেন আপনার পাসওয়ার্ডটা মনে আছে, আপনি চাচ্ছেন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে। সো আপনি কী করবেন, এখানে আপনার ইউজার নেমের জায়গায় চলে আসবেন এবং এই যে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। দেন আপনার ওল্ড পাসওয়ার্ডটা দিবেন। আমার ওল্ড পাসওয়ার্ডটা ছিল এইটা। সো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই এটা। এখন আমরা নিউ একটা পাসওয়ার্ড দিব, দেখি। সো আমরা এখানে সেম রিপিট করবো পাসওয়ার্ডটা, আমরা সেভে ক্লিক করি। সো আমরা দেখি আমাদের অ্যাকচুয়াল কাজটা হয় কিনা। সো পাসওয়ার্ড চেঞ্জ আমাদের কিন্তু হয়ে গেছে। সো আমরা যদি প্রোফাইলে চলে যাই, সেগুলো এখানে আমরা মাল্টিপল প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। সো মোটামুটি আমরা একটা ই কমার্স প্রজেক্টে যা যা থাকা উচিত, হোয়াট এভার ক্যান বি, আপনি সব কিছু এখানে রাখতে পারবেন। সো আমরা যদি হোমে ক্লিক করি, সো আমরা এখানে যে ইমেজগুলো এবং প্রোডাক্ট দেখতেছি সবই ডাইনামিক, অর্থাৎ আপনি এগুলো
ফ্রন্ট এন্ডে কোনো প্রকার হাত না দিয়ে আপনি ব্যাক এন্ডে এগুলোকে সব কিছু মেনটেন করতে পারবেন, নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, সব কিছু করতে পারবেন, ঠিক আছে? তো যেখানে ক্লিক করি, তাহলে আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করে এটাকে কার্ডে অ্যাড করতে পারবো এবং ইচ্ছা মতো কতগুলো প্রোডাক্ট লাগবে ওটা আমরা এখানে বলে দিতে পারবো। সো আমি যদি ক্লিক করি দুইটা, দেখেন একটার দাম 2450, দুইটার দাম তাহলে কত হচ্ছে, এবং এক্সট্রা হচ্ছে শিপিং চার্জ 100 টাকা। সেই মিলে মোটামুটি আপনি মনে করেন এই প্রোডাক্টটা এখন অর্ডার করবেন। সো জাস্ট ক্লিক করবেন কোথায়, প্লেস অর্ডারে। এখন দেখেন আপনি দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং দেখেন আপনাকে অবশ্যই যখন কোনো এক জায়গায় প্রোডাক্ট অ্যাড করবেন, অবভিয়াসলি আপনার একটা অ্যাড্রেস থাকা উচিত। সো এখানে আসলে কমপ্লিটলি এখানে ডিজাইনটা করা হয়নি। আচ্ছা, অ্যাড্রেস একটা লাগবে না, অ্যাড্রেসটা একটা অ্যাড করে নিই। সো আমরা একটা অ্যাড্রেস অ্যাড করবো, লেটস লিখলাম, লেটস একটা নাম লিখলাম, ডিভিশন নিলাম, ডিস্ট্রিক্ট লিখলাম, লেটস কুষ্টিয়া, আমি লিখলাম পোকশা, ভিলেজ কোড আমি দিব না, আমি কিছু একটা দিলাম, এবং জিপ দিলাম লেটস 2। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এর আগে আমি যেটা ক্রিয়েট করছি এটা অন্য ভিডিও ছিল, আসলে নেট প্রবলেমের কারণে ভিডিও দুইটা হয়ে গেছে, এখন দুইটাকে অ্যাডজাস্ট করতে হবে। সো ওইখানে হয়তো অন্য একটা ইমেল এবং পাসওয়ার্ড দিছিলাম। সো ডোন্ট বি কনফিউজড, এখানে আরেক নতুন করে ক্রিয়েট করতেছি, কনফিউজড হওয়া যাবে না। আমি জাস্ট ওভারভিউটা দেখাচ্ছি, ওইখানে সম্পূর্ণ দেখাইতে পারছিলাম না, এই জন্য আর কি। সো যদি সাবমিটে ক্লিক করি, তাহলে আমাদের ইমেল, আমাদের যে প্রোফাইলটা এটা আসলে ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি অ্যাড্রেসে যাই তাহলে আমরা এটা দেখতে পারবো, এবং এটাকে আমরা রিমুভও করতে পারবো রিমুভে ক্লিক করার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, রিমুভ তো আমরা করবো না, আমরা কার্ডে চলে যাবো। সো আমাদের কার্ডে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটাকে আমরা প্লেস অর্ডার করবো। এখন এটা আমরা কোন অ্যাড্রেসে দিব, আমরা মাল্টিপল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারতাম। সো আমি একটা মাল্টিপল অ্যাড্রেস ক্রিয়েট করে দেখাই। আমি এখানে আমার নাম লিখলাম, এখানে আমি কোথায় লিখলাম কুষ্টিয়া পোকশা, এখানে লিখলাম লেটস সামার, লিখে দিই সামার, ইকুয়াল লিখে দিলাম 2, সাবমিটে ক্লিক করলাম। এখন যদি আমি আমার অ্যাড্রেসে চলে যাই, লেটস সি, আমাদের কিন্তু এখানে দুইটা অ্যাড্রেস চলে আসছে। আমরা ইচ্ছা করলে একটা রিমুভ করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। সো আমরা যদি এখন আমাদের কার্ড পেজে চলে যাই, তাহলে দেখবো আমাদের প্লেস অর্ডার আছে, এবং আমাদের বলছে দুইটা অ্যাড্রেস, তুমি কোন অ্যাড্রেসে নিবা। সো আমি বললাম 2 নাম্বারটাই নিব, কন্টিনিউ করে দিলাম। সো আপনি আরও অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো যখন কন্টিনিউ করবো, তখন এখানে একটু ওয়েট করি আমরা, নেটে এক্সট্রিম লেভেলে ডিস্টার্ব করতেছে। ওকে, সো এখানে আসলে প্রোডাক্টের স্ট্যাটাস এটা দেখতে পারবেন যে আপনি কখন অর্ডার করছেন। আপনি হচ্ছে এই যে 24 সালের 3 নভেম্বর, আপনি হচ্ছে 7টা 5-এ আপনি অর্ডার করছেন। এখন বিষয় হচ্ছে যে আপনার স্ট্যাটাস কি, এটা কি আপনার কি বলে, এটা কি আপনি মানে ডেলিভারি হয়ে গেছে, আপনি অন দ্য ওয়েতে রয়েছে, বা কত টাইম কেমন লাগবে, বা ক্যান্সেল হয়েছে, আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন অ্যাজ এ অ্যাডমিন। আপনি যদি এটা মানে এটার মালিক বা আপনি ওনার, আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। সো এর জন্য একটা অ্যাডমিন প্যানেল, পাসওয়ার্ড সব কিছু প্রোভাইড করা হয়, এবং এখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। ওকে, সো আমি এদের একটা কাজ করি, এখানে আমি অ্যাডমিন প্যানেলে যাই। এখন এখন বিষয় হচ্ছে আমরা যদি অর্ডার প্লেসে যাই, এবং এখানে যে ইউজার নেমটা ছিল sound30, সো এখানে যদি ক্লিক করি, আমরা কি করতে পারবো, এই প্রোডাক্টটার অবস্থাটা কি এখন মনে করেন আরও সিস্টেম করতে পারবেন, যে এখানে যদি কেউ প্রোডাক্ট প্লেস করে তাহলে আপনার একটা ইমেল চলে যাবে, আপনি একটা নোটিফিকেশন পাবেন, অর্থাৎ ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে সামওয়ান একজন প্লেস অর্ডার করছে। সো আপনি এখান থেকে বলতে পারবেন এটা কী অবস্থা। আমি দিলাম অন দ্য ওয়েতে, ঠিক আছে, রাস্তায় আছে আর কি, পেয়ে যাবে। সো আমরা যদি এখন আমাদের এখানে সে একটা রিফ্রেশ মারে দিই, তাহলে দেখবো যে অন দ্য ওয়ে, ঠিক আছে। সো এভাবে আপনি এগুলোকে সব কিছু পরিবর্তন করতে পারবেন, এভরিথিং আপনি পরিবর্তন করতে পারবেন। সো এটা ছিল ছোটোখাটো একটা ওভারভিউ। এটা দেওয়ার মানে হচ্ছে আমরা কেন জ্যাঙ্গো শিখতেছি, এবং কী দিয়ে জ্যাঙ্গোতে কী করতে পারবো, আমরা সব কিছু আমরা করতে পারবো, ঠিক আছে। সো এই যে দেখতেছি না প্রোডাক্টগুলো আছে, এগুলো কিন্তু আমি নিজে নিজে মানে আমি কিন্তু ফ্রন্ট এন্ডে কিছু করি নাই, একটা ফর লুপ চালাই দিচ্ছি, এবং জাস্ট এখানে কী করছি, এইগুলো প্রোডাক্টগুলো নিজে যে অ্যাড করছি, কোথা থেকে, আমাদের এই যে এখান থেকে অ্যাড করছি, ঠিক আছে। সো আসলে একটা বিষয় হচ্ছে যখন আমরা কিছু শিখতেছি, সো ওয়াই, আমরা কেন শিখতেছি, সো এটা হচ্ছে মেন বিষয়। যখন জানতে পারবো একটা মোটিভেশন আমরা পাবো, তাই না, যে আমাদের শেখা উচিত, যে আমরা একটা এটাতে বিউটিফুল কিছু তৈরি করতে পারবো, অ্যাডভান্স কিছু তৈরি করতে পারবো। সো এটাই ছিল আর কি মেন বিষয়। এখানে কিছু লিঙ্ক আপ করা হয়েছে, আপনারা এখান থেকে আমরা ইউটিউব চ্যানেলটা পেয়ে যেতে পারেন, যেখানে জ্যাঙ্গোর ভিডিওগুলো দেওয়া হচ্ছে। এখানে ক্লিক করবেন, তাইলে মোটামুটি আমরা ইউটিউবের যে লিঙ্কটা আছে পেয়ে যাবেন। সো এখানে প্লে লিস্টে যদি যান, তাইলে
ফার্স্টে এই পেয়ে যাবেন।